আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ডিসিশন ট্রি সম্পর্কে জানতে চাচ্ছি। আমরা আইডি ট্রি অ্যালগরিদমটা আজকে দেখব। সো ফার্স্টে আমরা জেনে নেই যে ডিসিশন ট্রিটা কি। লেটস সে একটা এক্সাম্পল দেই, আপনি ব্যাংক লোন নিতে যাচ্ছেন। তখন ফার্স্টেই যদি আপনি জিজ্ঞেস করবেন যে তার বয়স কি 18 কিনা, অর্থাৎ আপনাকে জিজ্ঞেস করা হবে ফার্স্টেই যে আপনার বয়স কি 18 কিনা। যদি 18 না হয় তাহলে তো আগেই আপনাকে ব্যাংক লোন দিবে না। তো তারপর হয়তো 18 যদি না হয় আপনার এজ, তখন আপনার লোনটা রিজেক্ট করে দিবে আগেই। বাট তারপর আপনার যদি আপনার বয়স 18 এর উপরে হয় তাহলে হয়তো আপনার ইনকাম চেক করবে, দেন আরো অনেক কিছু চেক করবে। সো লেটস সে ধরে নিলাম যে তারপর আপনার ইনকাম চেক করবে যে 50,000 কিনা। যদি 50,000 হয় তাহলে অ্যাকসেপ্ট করবো, না হলে রিজেক্ট করে দিব। সো এই জিনিসটাতে বললাম আমাদের মাথায় কোনো একটা গাইডলাইন থাকে। লেটস সে বা ধরেন যে কেউ এনআইডি বানাইতে চায়, তখন আমরা ফার্স্টেই জিজ্ঞেস করি তোমার কি বয়স 18 হয়েছে কিনা। সো যদি 18 হয় তখন আমরা বলি যে হ্যাঁ পারবে, দেন হয়তো তারপর আরো জিজ্ঞেস করি যে আপনি এই দেশের নাগরিক নাকি অন্য দেশের নাগরিক। সো এগুলা অনুযায়ী বিভিন্ন আহ কেসে বিভিন্ন প্রসিজিয়ার হবে বিভিন্ন মানুষের ক্ষেত্রে। বাট এজ যদি আগেই বলে দেয় যদি 18-র নিচের এজ হয় তখন আমরা কি সেই প্রসিজিয়ারগুলো এক্সপ্লেন করতে যাব? সো সেগুলা হয়তো করব না। সেগুলা আমরা আগেই বলে দিব যে তাহলে আপনি এনআইডি কার্ড বানাতে পারবেন না। সো এই যে আমাদের মাথায় যে একটা কনস্ট্রেন্ট থাকে, ওই জিনিসটাকেই যদি আমরা ভিজুয়ালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করি তাহলে সেটাকে আর কি বলা হবে যে ডিসিশন ট্রি। অর্থাৎ আপনার বিভিন্ন জায়গায় পজিশন থেকে আপনি চেক করবেন যে আসলে চেক করে দেন হলো গিয়ে যে কোনো একটা ডিসিশনে উপনীত হবেন। সো আজকে আমরা ডিসিশন ট্রি এর আইডি থ্রি অ্যালগোরিদমটা দেখবো। আইডি থ্রি অ্যালগোরিদমটা ইউজ করার জন্য ফার্স্টে গিয়ে আমাদের এন্ট্রপি ফাইন্ড আউট করতে হবে, তারপর গেইন বের করতে হবে, দেন রুট সিলেক্ট করতে হবে, তারপর কি রিপিট করতে হবে। জিনিসটা হয়তো এখন বোঝা যাচ্ছে না কোনটা কি। সো এন্ট্রপির ফর্মুলা হলো মাইনাস সামেশন অফ পিআই, অর্থাৎ পিআই মানে কি, আই তম ক্লাস বা আই যে লেভেলটা, ওই লেভেলটা হওয়ার প্রবাবিলিটি ইন্টু লগ টু বেস পিআই, অর্থাৎ ওই আই এর যে প্রবাবিলিটি। সো এগুলোকেই প্রত্যেকটা সামেশন হবে। এটা হলো এন্ট্রপি। আর গেইন কি, গেইন পরবর্তীতে দেখা যাবে। জাস্ট গেইন হলো গিয়ে যে মেইন ক্লাস থেকে প্রত্যেকটা সাব ক্লাসের এন্ট্রপি বাদ দিলেই হবে। সো একটা এক্সাম্পল দিয়ে আই গেস বেশি ক্লিয়ার হবে। লেটস সে এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে। বিভিন্ন টাইপের চিপসের কথা বলা আছে। চিপস না, মোস্ট প্রবাবলি এটা কফি হবে, কিছু একটা। আচ্ছা, তো আহ, বলা আছে টেম্পারেচার একটা ফিচার দেওয়া, টেস্ট একটা ফিচার দেওয়া, দেন কি সাইজ একটা ফিচার দেওয়া। সো এইরকম তিনটা ফিচার দেওয়া এবং সেটা কি দেখতে অ্যাপিলিং কিনা অথবা আপনি খাবেন কিনা এই টাইপের কোনো একটা ধরলাম লেভেল দেওয়া। সো এটা দেওয়া আছে। তখন কি বলছে, দেন বলছে যে আমাদের বের করতে হবে এটার ডিসিশন ট্রিটা, অর্থাৎ এটা কি কেউ খাবে নাকি না সেটা কিভাবে, সেটার জন্য আর কি ডিসিশন ট্রিটা কনস্ট্রাক্ট করতে হবে আমাদের। সো আমাদের ফার্স্ট কাজ হলো এন্ট্রপি বের করা। সো ফার্স্টে আমরা কার এন্ট্রপি বের করবো? ফার্স্টে আমরা বের করবো আমাদের আউটপুট যে ক্লাসটা আছে সেই ক্লাসের এন্ট্রপিটা। সো অ্যাপিলিং এর, তাহলে আমরা বের করব এন্ট্রপি অফ অ্যাপিলিং ইজ ইকুয়ালস টু, কি বলছিলাম এন্ট্রপি কি ছিল, এন্ট্রপি ছিল মাইনাস সামেশন অফ আই ইজ ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত, যেখানে কি আমার পিআই লগ অফ টু বেস পিআই, পিআইটা কি প্রবাবিলিটি। সো আমরা দেখবো যে এই পিআইটা আসলে প্রত্যেকটা ক্লাসের প্রবাবিলিটি, অর্থাৎ ওই ক্লাসটা হওয়ার প্রবাবিলিটি কি। এখন অ্যাপিলিং এর মধ্যে কি কি ক্লাস আছে, হয় ইয়েস হবে না বা নো হবে, এই দুইটাই ক্লাস যেহেতু আছে কাজেই আমাদের বের করতে হবে যে ইয়েস হওয়ার প্রবাবিলিটি কি, নো হওয়ার প্রবাবিলিটি কি। সো দেখেন এখানে আমার 10টা ডাটা সেট আছে, তার মধ্যে 5টা ইয়েস আছে 5টা নো আছে। তাহলে ইয়েস এর প্রবাবিলিটি কত? 5/10। সিমিলারলি নো এর প্রবাবিলিটিও কি 5/10। তো এখানে আমি যদি ফর্মুলাতে যাই, ফার্স্টে মাইনাস দিব, দেন 5/10 ধরলাম এটা ইয়েসের জন্য, দেন লগ টু বেস, টু বেসও কি হবে প্রবাবিলিটিটা বসবে, সো 5/10 বসবে। দেন আমার প্লাস বসবে, দেন নো এর জন্য বের করবো। সো নো এর জন্য কি ছিল 5/10, আর লগ টু বেস আবার কি 5/10। সো এটা আমাদের আসে, এই ভ্যালুটা আমাদের আসে 1। দেন আমরা কি বের করব, দেন আমরা বিভিন্ন ক্লাসের, অর্থাৎ বিভিন্ন যে ফিচার্সের কি গেইন বের করার চেষ্টা করব ফিচার্সের পার্সপেক্টিভে।
সো ফার্স্টে আমরা টেম্পারেচারের ক্ষেত্রে দেখি যদি। সো গেইন অফ টেম্পারেচার, আচ্ছা গেইনের ফর্মুলাতে ফার্স্টে আউটপুট ক্লাসের এন্ট্রপিটা বসবে। সো এন্ট্রপি অফ ওয়াই, দেন বসবে ওই ক্লাসের বিভিন্ন সাব ক্লাসের এন্ট্রপি গুলা বসবে, অর্থাৎ এবং তার যে ওই ক্লাসটা কয়টা আছে সেটার রেশিও বসবে। সো লেটস সে আমার টেম্পারেচার ক্লাসে কি কি আছে, হয় হট হট আছে এবং কোল্ড আছে। সো এটার ক্লাস কয়টা, সাব ক্লাস হলো দুইটা, একটা হলো হট আর একটা হলো কোল্ড। এর মধ্যে হট আছে কয়টা, এক, দুই, তিন, চার, পাঁচটা হট আছে। সো +5 -5। সো টোটাল আমার ডাটা পয়েন্ট ছিল কয়টা, 10টা। এর মধ্যে আমি লেটস সে ফার্স্টে কোল্ডেরটা বের করব। সো 5 কোল্ডেরটা যদি বের করি তাহলে কি, তাহলে আমি বলে দিছি যে এখন কি করতে হবে, এখন ওইটার আমার এন্ট্রপি বের করতে হবে, যেখানে টেম্পারেচার কি, টেম্পারেচার হলো কোল্ড। তারপর আবার কি বসবে, তারপর আবার মাইনাস, দেন অন্য যে লেভেলটা আছে, অন্য লেভেলটা এক্ষেত্রে কি হট। সো 5/10, সেটাও কি 5টা আছে টোটাল 10টার মধ্যে। এবং এন্ট্রপি কি হবে, এন্ট্রপি অফ টেম্পারেচার হট। সো এখন দেখি, এখন আবার টেম্পারেচার কোল্ডের এন্ট্রপিটা বের করতে হবে। সো এটা ছিল 1 এবং কি এটা 5/10ই বসলো। দেন কি ফার্স্টে আমরা এন্ট্রপি বের করব টেম্পারেচার কোল্ডের। সো টেম্পারেচার কোল্ড এন্ট্রপি বের করা মানে কি, মানে হলো আবার সিমিলারলি অ্যাপিলিং এর এন্ট্রপি বের করা, কিন্তু আমরা কি আগের ক্ষেত্রে যখন এন্ট্রপি বের করছি তখন কি আমরা হোল ডাটা সেটটা নিছি, বাট এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে আমরা বলে দিছি যে টেম্পারেচার শুধুমাত্র কোল্ড হবে। সো আমরা কি শুধু কোল্ডের গুলা বিবেচনা করব। সো যদি কোল্ডের পার্সপেক্টিভে যদি দেখি তাহলে কোল্ড থাকাতে ইয়েস কয়টা আছে, নো কয়টা আছে এটা দেখতে হবে। সো কোল্ডের ক্ষেত্রে একটা নো, দুইটা নো এবং তিনটা ইয়েস। সো 3 + 2 - এরকম কিছু একটা। সো এটা যদি করতে চাই তাহলে কি, তাহলে আমার ফার্স্টে কি ইয়েসের প্রবাবিলিটিটা বসলো। সো ইয়েস আসছে আমার কয়টা, তিনটা, আর টোটাল ছিল 5টা। দেন কি লগ 2/3/5, দেন নো এর প্রবাবিলিটিটা, সো 2/5 লগ 2 আবার কি 2/5। এটা গেল আমার এন্ট্রপি অফ টেম্পারেচার কোল্ড। সিমিলারলি আমার হটের জন্য বের করতে হবে। সো হটের জন্য ওকে ফার্স্টে 5/10 যেটা ছিল সেটা দিয়ে গুণ হবে। দেন হলো এন্ট্রপিটা আসবে টেম্পারেচার হটের জন্য। সো আমার হট ছিল কয়টা, হট ছিল আমার 5টা। তার মধ্যে আমরা দেখবো এই 5টার পার্সপেক্টিভে আমি দেখবো যে কয়টা ইয়েস আছে কয়টা নো আছে। সো হটের জন্য একটা নো, একটা ইয়েস, দুইটা নো, দুইটা ইয়েস, তিনটা নো। সো 2 + 3 - সো এটার জন্য যদি এন্ট্রপি বের করি তাহলে কি হবে, তাহলে নিচে আসলো ফার্স্টে ধরলাম নো এর জন্য। সো নো আছে আমার কয়টা, নো আছে তিনটা। সো 3 নিচে 5 লগ 2, 3 নিচে 5, দেন আবার কি -2 নিচে 5, আর এখানে লগ 2 বেস, দেন 2 নিচে 5। আচ্ছা এখানে আমি মাইনাস দিছি কারণ আমি ব্র্যাকেটটা উঠে সিঙ্গেল ভাবে লিখতে চাচ্ছি, অর্থাৎ এখানে কি, এখানে আমি ব্র্যাকেট দিয়ে সবগুলো প্লাস করছিলাম, জাস্ট এখানে ওই ব্র্যাকেটটা রাখিনি, এই জন্য আর কি মাইনাস আসছে। ওকে, সো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের ভ্যালু আসে এখানে 1 মাইনাস, এটার জন্য আসে মোস্ট প্রবাবলি 0.97, এটার জন্য মোস্ট প্রবাবলি আসবে 0.97। তাহলে 1 মাইনাস এটা কি আসে হাফ। সো হাফ ইন্টু 0.97 মাইনাস হাফ ইন্টু 0.97 বা এটা কি 0.03 আসে। আচ্ছা এরকম করে কি, এরকম করে আমার প্রত্যেকটা ক্লাসের জন্য আমার এন্ট্রপি বের করতে হবে। সো টেম্পারেচার গেল, দেন কি, দেন আমাদের সিমিলারলি টেস্টের জন্য বের করতে হবে। সো টেস্টের জন্য কি আবার 1 মাইনাস 3/10, 3/10 কেন হলো, কারণ কি আমার দেখি আমার টেস্টের জন্য কি আমার তিনটা ক্লাস ছিল, একটা সল্টি, একটা হলো সুইট, দেন একটা হলো সাওয়ার। এখন দেখি, এখন আমার সল্টি আছে কয়টা, তিনটা, একটা, দেন হলো দুইটা, দেন তিনটা। সো এটা গেল তিনটা। দেন সুইট আছে আমার কয়টা, সুইট আছে একটা, দুইটা, তিনটা, চারটা। সো চারটা সুইট আছে। দেন সাওয়ার আছে আবার কয়টা, তিনটা। সো ফার্স্টে কি বসে, ফার্স্টে বসে এই যে এখানে কি রেশিওটা গুণ হয়েছে, ওই ওয়াই থাকার, অর্থাৎ ওই ক্লাসটা থাকার প্রবাবিলিটি। সো আমার কি সল্টে থাকার প্রবাবিলিটি কি 3/10, সুইট থাকার প্রবাবিলিটি 4/10, আর সাওয়ার থাকার প্রবাবিলিটি কি 3/10।
সো এই জন্য ফার্স্টে এটার জন্য এই যে 3/10 আসছে টেস্ট কি, এবং কি টেস্টার সল্টির প্রবাবিলিটি হওয়া কথা 3/10, এবং কি সল্টির এন্ট্রপিটা আমার বের করতে হবে। সিমিলারলি আমার সাওয়ারের প্রবাবিলিটি 3/10, এবং কি এন্ট্রপি অফ সাওয়ারের গুণ হবে, দেন আবার সুইট হওয়ার প্রবাবিলিটি 4/10, এবং এটার এন্ট্রপিটা গুণ হবে। এখন আবার এগুলার এন্ট্রপি যদি বের করতে চাই তাহলে আবার আমরা দেখবো সল্টির জন্য ফার্স্ট দেখি সল্টির জন্য আমার কয়টা ইয়েস আছে, কয়টা নো আছে। সো সল্টে গেল একটা, দেন হলো দুইটা, দেন হলো তিনটা। সো তিনটা গেল, তাহলে এটার ইয়েস নো দেখি। সল্টি একটা নো, সেকেন্ডটাও নো, থার্ডটাও নো। তাহলে সল্টির জন্য +0 -3 বা 3 মাইনাস। তাহলে সল্টির জন্য ইয়েস হওয়ার প্রবাবিলিটি কত? 0/3। নো হওয়ার প্রবাবিলিটি কত? 3/3। তাহলে এটার যদি এন্ট্রপি আমি বের করতে চাই তাহলে এন্ট্রপিটা আমার আসবে -0/3 লগ 0/3, দেন কি -3/3 লগ 3/3। সো এটাই আমার এখানে বসাইছি যে 0/3 log 2 0/3, দেন -3/3 log 2 3/3। সো এটার ভ্যালু আসে 0। দেন সিমিলারলি আমরা যদি ইসের জন্য বের করি, অর্থাৎ এখন কি সুইটের জন্য ধরলাম বের করি, তাহলে সুইট আছে আমার 4টা। সো ওই 4টার জন্য যদি আমরা বের করার চেষ্টা করি, আচ্ছা, সো সুইট একটা, দুইটা, তিনটা, চারটা। এখন সুইটের জন্য ইয়েস আছে কয়টা, নো আছে কয়টা? সো সুইটের জন্য একটা নো, দুইটা নো, দুইটা ইয়েস। সো +2 2 মাইনাস। তাহলে ইয়েসের এটার ইয়েস হওয়ার প্রবাবিলিটি কত? 2/4। নো হওয়ার প্রবাবিলিটি ওকে 2/4। এখন তাহলে এন্ট্রপি যদি বের করতে চাই তাহলে কি হবে? -2/4 লগ 2/4, দেন কি -2/4 লগ 2/4। আচ্ছা, সো এটাই ওইখানে লেখা আছে। দেন যদি আমরা সিমিলারলি যদি আমরা সাওয়ারের জন্য বের করি তাহলে সাওয়ারের মধ্যে কয়টা ইয়েস আছে কয়টা নো আছে ফার্স্টে সেটা দেখি। সো সাওয়ার আমার একটা, দুইটা, তিনটা। সো নিচে গেল 3 এর মধ্যে। আচ্ছা, ফার্স্টে দেখি ইয়েস কয়টা নো কয়টা। সো সাওয়ারের মধ্যে একটা ইয়েস, দুইটা ইয়েস, দেন কি একটা ইয়েস, দুইটা ইয়েস, তিনটা ইয়েস। সো +3 0 মাইনাস। তাহলে এটার এন্ট্রপিটা সিমিলারলি কি হবে? -3/3 লগ 2 বেস 3/3 -0/3 লগ 2 বেস 0/3। আচ্ছা, এটা আগে পরে লিখলেও কোনো ইস্যু নেই, অর্থাৎ আমি মাঝে মাঝে কোনো সময় নো আগে লিখবো, কোনো সময় ইয়েস আগে লিখবো। সো এটা আসলে ম্যাটার করে না অ্যাকচুয়ালি। আচ্ছা, সো এটাই নিচে লিখা আছে যে প্রত্যেকটা, দেন এভাবেই বের করা আছে। দেন কোনটার ভ্যালু কি আসে, এটার ভ্যালু 0 আসে, এটার ভ্যালু 0 আসে, এটার ভ্যালু 1 আসে। তো দিন শেষে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমার আমার টেস্টের জন্য গেইন আসে 0.6। তাহলে দুইটা ফিচারের জন্য আমরা গেইন বের করলাম। দেন থার্ড ফিচারের জন্য যদি বের করতে চাই তাহলে আমার কি সাইজ কি আছে? সাইজ আছে ইয়েস আর নো, সরি স্মল আর লার্জ আছে আমার সাইজগুলা। তাহলে আমরা দেখি কোনটার জন্য তাহলে কি হবে। সো আমার আমার স্মল আছে কয়টা? স্মল আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা স্মল আছে। তাহলে কি পাঁচটা লার্জ আছে? তাহলে নো হওয়ার স্মল হওয়ার প্রবাবিলিটি অফ 5/10 এবং লার্জ হওয়ার প্রবাবিলিটি অফ 5/10। সো এই জন্য ফার্স্টে কি 5/10 একটার আগে গুণ হয়েছে, যে স্মল হওয়ার প্রবাবিলিটি 5/10, লার্জ হওয়ার প্রবাবিলিটি অফ 5/10। সো এই জন্য ফার্স্ট এটা গুণ হইলো, তারপর কি এন্ট্রপি বের করে এখন। সো ফার্স্টে স্মলের জন্য যদি দেখি, স্মলের এন্ট্রপিটা বের করার জন্য ফার্স্টে আমরা দেখবো যে স্মলের কি, অর্থাৎ তার মধ্যে ইয়েস কয়টা আছে, নো কয়টা আছে? একটা নো, দেন একটাই নো আছে। আমার স্মলের মধ্যে একটাই নো আছে। সো 1 মাইনাস, এবং কি চারটা ইয়েস আছে, ইয়েস 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 ইয়েস। তাহলে আমার এন্ট্রপি কি আসবে? মাইনাস নিচে 5, যেহেতু টোটাল 5টা, উপরে 4 লগ 2 বেস 4/5 -1/5 লগ 2 বেস 4/5। দেন এটার ভ্যালু যা আসে।
তারপর আমার সিমিলারলি লার্জের জন্য কি হবে, লার্জের জন্য আমার কয়টা ইয়েস কয়টা নো, সো লার্জের জন্য একটা নো, দুইটা নো, তিনটা নো, চারটা নো, সো +1 4 মাইনাস, তাহলে এটার জন্য এন্ট্রপি কি আসবে, -4/5 log 2 base 4/5, দেন -1/5 log 2 base 1/5। সো এরকম করে আবার কি নিচে ক্যালকুলেশনসটা করা আছে যে কোনটার জন্য কি হবে। সো এটার গেইন আসে দিন শেষে 0.278। এখন আমার সবগুলা ফিচার্সে যদি গেইন বের করা হয় তাহলে আমরা সেই ফিচারটা সিলেক্ট করবো যার গেইন সবচেয়ে বেশি। সো আমার এখানে আমার টেম্পারেচারের গেইন আসছিল 0.03, টেস্টের গেইন আসছে আমার 0.6, সাইজের গেইন আসছে আমার 0.27। কাজেই টেস্টের কি হাইয়েস্ট গেইন যেহেতু বের হয়েছে, কাজেই কি এটা আমার রুট নোড হিসেবে সিলেক্ট হয়েছে। সো এটাকে যদি টেস্টকে আমি যদি টেস্ট থেকে ডিভাইড করবো, সো ফার্স্টে দেখবো আমি টেস্ট টেস্ট কি সল্টি নাকি সুইট নাকি সাওয়ার। যদি সল্টি হয় তাহলে কি ডাটা সেটটা এটা হয়ে যাবে, যদি সুইট হয় তাহলে কি ডাটা সেটটা এটা হয়ে যাবে, আর যদি সাওয়ার হয় তাহলে ডাটা সেটটা এটা হয়ে যাবে। আচ্ছা, এখন দেখি, এখন আমার এই ডাটা সেটে সবই নো না, কাজেই কি আমি বলে দিতে পারি না যে সল্টি হইলেই অ্যান্সারটা নো হবে। সিমিলারলি এই ডাটা সেটে কি সবগুলাই ইয়েস, কাজে আমি বলে দিতে পারি যে যদি টেস্টটা সাওয়ার হয় তাহলে ইয়েস হবেই, অন্য কিছু যদি নাও দেখি তাহলেও বলতে পারবো। আচ্ছা, আর এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে আমি দেখলাম যে ডাটা সেটটা এটার মধ্যে অর্ধেক ইয়েস আছে অর্ধেক নো আছে। সো আমি চাইলে কি আমি চাইলে এইটাকে এতক্ষণ যা করলাম আবার ফার্স্টে অ্যাপিলিং এর গেইন বের করব, অ্যাপিলিং এর সরি এন্ট্রপি বের করব। সো এন্ট্রপি যদি বের করি তাহলে কি, তাহলে ফার্স্টে আসবে -2/4 লগ 2/2/4 -2/4 লগ 2 এরকম করে। তারপর কি, তারপর আমরা এই দুইটা যে ফিচার বাকি আছে এই দুইটার পার্সপেক্টিভ থেকে আমি আবার কি করতে পারি, চাইলে আমি আবার গেইন টেইন বের করে দেন আমরা হিসাব করতে পারি, দেন আমার কোন ফিচারটা সিলেক্ট হবে। কিন্তু আমরা সেটা না করে যদি আমি জাস্ট ডাটা সেটটা একটু ভালো করে দেখি, তাহলে আমি বুঝতে পারতেছি যে যদি সাইজ আমার লার্জ হয় তখন আমার সবসময় নো হচ্ছে, এবং সাইজ আমার যদি স্মল হয় তাহলে সবসময় ইয়েস হচ্ছে। তাহলে আমি এখান থেকে ডিরেক্ট আমি সাইজকে আমার নেক্সট রুট নোড হিসেবে নিতে পারি। সো সাইজ যদি লার্জ হয় তাহলে আমি বলে দিতে পারি নো, আর সাইজ যদি স্মল হয় তাহলে আমি বলে দিতে পারি ইয়েস। সো এভাবে কি, এভাবে আমরা চাইলে ডিসিশন ট্রিটা বানাতে পারি। আর যদি এটা না করা যেত তখন কি, তখন আমরা ডিরেক্ট আবার এই ফর্মুলাগুলো ইউজ করে আইটারেটিভলি আবার ভাঙতে থাকতাম। সিমিলারলি এই পাশেও জাস্ট আমার কি, আমার এই যে এইটা সবগুলাই নো এসে পড়া বা সবগুলাই ইয়েস এসে পড়া, অর্থাৎ সবগুলা যদি একটা আউটপুট ক্লাসে কনভার্জ করে তাহলে সেটাকেই বলে পিওর ক্লাস আর কি। প্রথমে যেটা স্টেপ নাম্বার 3 তে লেখা ছিল বা 4 এ লেখা ছিল যে আইটারেটিভলি গো আনটিল পিওর ক্লাস ইজ রিচড। সো পিওর ক্লাস আমার এই ক্ষেত্রে আমি পেয়ে গেছি, এই ক্ষেত্রে পেয়ে গেছি, কিন্তু এই ক্ষেত্রে পাই নাই। কাজেই কি আমার আইটারেটিভলি আবার কাজ করতে হতো, কিন্তু আমি বুঝতে পারছি যে এখানে ডাটা সেটটা এরকম আছে। সো আমি ডিরেক্টলি এখানে সেজন্য সাইজটা বসাই দিছি। সো হোপফুলি এটা বুঝা গেল।